হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। এই শীতে গরম গরম বেগুন ভর্তা খেতে খুবই মজা, তাই তো নিয়ে এলাম তোমাদের জন্য একটা বেগুন ভর্তার রেসিপি। আমি বেগুনটাকে সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। এখন বেগুনটাকে আমি কিভাবে পুড়িয়ে নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই ফুল ওয়াচ করো আর আমার সাথেই থাকো। বেগুনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এভাবে এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশ এভাবে উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা লো মিডিয়াম আঁচে রেখে এভাবে পুড়ে নেব। এভাবে একটা প্যানের উপরে দিয়ে, প্যান বা তাওয়ার উপরে দিয়ে এভাবে বেগুন পোড়াটা খুবই সহজ। এতে হাতে তাপ লাগে না, চুলা নষ্ট হয় না। আর চুলাতে ডাইরেক্ট বেগুন পুড়তে গেলে দেখা যায় চুলাটার ভিতরে ময়লা পড়ে এবং হাতেও তাপ লাগে। আর এইভাবে বেগুন পুড়লে খুবই সহজ। বেগুনটা পোড়া হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করে নিয়ে এখন বেগুনের উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পেলে খুব সহজে আমি বেগুনটাকে পুড়ে নিলাম, পোড়া খোসায় ছাড়িয়ে নিয়েছি। আমি এখন এটাকে নিরামিষ বেগুন ভর্তা বানাবো। এখানে নিয়েছি দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা মরিচ, আর ধনেপাতা, স্বাদ মতো লবণ আর সর্ষের তেল। কারণ আমি আজ এটাকে নিরামিষ বেগুন ভর্তা বানাবো, এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। তোমরা চাইলে এর সাথে কাঁচা পেঁয়াজটা ঝুরি ঝুরি করে কেটে দিতে পারো। এখন আমি বেগুনটাকে ভেঙে নিচ্ছি এবং বেগুনের ভিতরে ভেঙে এভাবে চেক করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় বেগুনের ভিতরে পোকা হয়, তাই আছে কিনা সেটা আমি দেখে নিচ্ছি। না, বেগুনের ভিতরে কোনো পোকা ছিল না। চেক করে নিয়ে এটাকে এখন ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম বেগুন পোড়া ভর্তা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার মতো এইভাবে এই টিপস ফলো করে বেগুন পুড়ে ভর্তা করে দেখো, খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায় এইভাবে বেগুন পোড়ানোটাও। সকালবেলা গরম গরম ভাতের সাথে এই শীতের সকালে বেগুন ভর্তা খেতে খুবই মজাদার। ঝটপট তৈরি হয়ে গেল মজাদার বেগুন ভর্তা। আমার বেগুন ভর্তাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর বেগুন ভর্তার সাথে আর কি রান্না করে নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল ধুয়ে, আর কাঁচামরিচ ঝাল নিজেদের স্বাদ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি কচি মূলাটাকে আমি মাঝখান দিয়ে কেটে 2 পিস করে নিয়েছি। এখন ডাল, মূলা, কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে এটাকে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটির বেশি দেওয়া যাবে না, তাহলে এটা আবার গলে যাবে একদম। আমি ছিপি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে এখানে দিয়ে দিব গোটা শুকনো মরিচ, তেজপাতা। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি।
আর দিয়ে দিব গোটা 5 ফোড়ন। এখন সবগুলো উপকরণ দিয়ে আবারও ভেজে নেব। ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি শুকনো মরিচটাকে এভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব ছেঁচে রাখা আদা দিয়ে এটাকে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব। আমি খুন্তির সাহায্যে শুকনো মরিচটাকে কেটে দিলাম, যা ভিতর থেকে এটার সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ভিতর থেকে একটু হালকা ঝালটাও ডালের সাথে মিশে যাবে। মুগ ডাল দিয়ে মূলার রান্না করা খেতে খুবই সুস্বাদু। আমি এখন এটা সোমবারে দিয়ে দিলাম। দেখতে পেলে কত সহজে রান্না হয়ে গেল মজাদার মুগ ডাল দিয়ে মূলা। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখো। অল্প মশলাতে রান্না করা খুবই মজা। হয়তো তোমরা ভাবতেছো এখানে পেঁয়াজ রসুন কিছু দেওয়া হয়নি, এটা খেতে মজা লাগবে না। না বন্ধুরা, এভাবে একবার ট্রাই করে দেখো। অবশ্যই বলবে পেঁয়াজ রসুন ছাড়া 5 ফোড়ন দিয়ে ডাল রান্নাটা খেতে খুবই সুস্বাদু। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখো।